আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি আছি সেনজেনের একটা মেট্রো স্টেশন। মনে হইতেছে যে দুই তিনটা শপিং মল বাংলাদেশের, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা এদের মতো বিশাল বিশাল সাইজের। এবং দেখেন ইলেকট্রিক বাইক কি পরিমাণ। সেনজেনে হচ্ছে ট্রান্সপোর্টেশন খুব এক্সপেন্সিভ, সেজন্য মানুষজন সাধারণত ব্যক্তিগত ইলেকট্রিক বাইকই বেশি ব্যবহার করে। প্রচুর পরিমাণে ইলেকট্রিক বাইক। আমি যাচ্ছি আমার এক ছোটো ভাইয়ের সাথে দেখা করতে। ও সেনজেনে আর এক ডিস্ট্রিক্টে থাকে, আমি এক ডিস্ট্রিক্টে আছি। সো যাওয়ার পথে আপনাদের কিছু দৃশ্য দেখাবো, কোথা থেকে বের হওয়া যায়, এখানে একটু জায়গা আছে। ওকে, আমি অবশ্য মেট্রোতে উঠবো না, আমি যাব বাসে। বাট বাস স্টেশন মেট্রো স্টেশন পাশাপাশি, নিচে বাস স্টেশন, উপরে মেট্রো স্টেশন। এই যে উপরে মেট্রো স্টেশনে মেট্রো আসলো, নিচে যদি প্রাইভেট কার কল করেন বা ট্যাক্সি কল করেন তাও এসে দাঁড়াবে। এখানে আবার বাস স্ট্যান্ড, সো এখানে বাস এসে দাঁড়াবে। ওই যে বাস এসে এখানে দাঁড়াবে। টেকনোলজির এক মহাযজ্ঞ। সেনজেন হচ্ছে গংডং প্রভিন্সের অন্যতম একটা ব্যস্ত শহর। গুয়াংজু, সেনজেন এগুলো অনেক নাম করা সারা পৃথিবীতে ব্যস্ততম শহরের ভিতরে। সো হ্যাঁ, এখানে আসলে পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম অনেক ডেভেলপড, অনেক টেকনোলজি ইউজ করছে ওরা। এদিকে নতুন আর একটা লাইন হইতেছে, ওই যে ওই পর্যন্ত আগে ছিল এবং এই পরের অংশটা নতুন করে হইতেছে। এই যে বাস চলে আসছে, বাস এখানে দাঁড়াবে। প্যাসেঞ্জার এখন গিয়া দরজা খুলে দিল, বাস উঠলো। এখানে অবশ্য বাসে কোনো কন্ট্রাক্টর মামা নাই, যারা আসলে আমাদের ডাইকা বাসে উঠাবে। যার যে স্টেশন, সেই স্টেশনের নাম্বার অনুযায়ী বাস আসবে, মানুষ উঠবে, দরজা অটোমেটিক অফ করবে এবং চলে যাবে। দেখেন লাইভ ম্যাপে দেখাচ্ছে 1 মিনিটের মতো সময় লাগবে। গাড়ি 625 মিটার দূরে আছে। এই যে 625 মিটার দূরে 1 মিনিটের মতো সময় লাগবে। এই যে গাড়ি ঘুরলো, ঘুরে গাড়ি অলমোস্ট চলে আসতেছে। দেখেন আপনারা আমার সাথে থাকেন লাইনে। 361 নম্বর গাড়ি। আমি এই যে গাড়ির লাইভ লোকেশন দেখেন, গাড়ি কিভাবে আগাচ্ছে। লাইভ লোকেশন এই যে দেখেন, গাড়ি চলে আসছে। ওই যে গাড়ি চলে আসছে। এখন আমি হচ্ছে পেমেন্ট করব। চায়না সম্পূর্ণ একটা ক্যাশলেস সোসাইটি, এখানে কোনো ক্যাশের ব্যবস্থা নাই, সবই এখানে হচ্ছে অ্যাপের মাধ্যমে চলে। 361 আমার গাড়ি চলে এসেছে। ট্রান্সপোর্ট বাস গাড়িতে উঠবো এখন। ভাড়া দিলাম, তারপরে ভিতরে গিয়ে বসলাম, শেষ। দেখেন এই দরজার ভিতরেও পেমেন্ট করার জায়গা আছে, সামনের দরজার ওইখানে তো পেমেন্ট করার জায়গা আছে। এই হচ্ছে বাসের আউটসাইড, বাসের ইন্টেরিয়র। প্রাইভেট গাড়িগুলো যাওয়ার জন্য আলাদা লেন এবং বাস যাওয়ার জন্য আলাদা লেন। একবারে দেখেন রোডের এই সাইডের যে অংশটা, এটা বাস চলার লেন এবং বাকি লেনগুলো হচ্ছে প্রাইভেট গাড়ি চলার। উপরে তো মেট্রো স্টেশন, মেট্রো লাইন আছেই। এই যে বাস স্ট্যান্ড এসে দাঁড়ায়, আর একটা বাস স্ট্যান্ড। দরজা খুলে দিবে, ওঠার সময় আপনি একবার সামনে করে দিবেন, নামার সময় একবার দিয়ে যাবেন। আপনি যতটুকু ডিস্টেন্স পার করছেন ততটুকু টাকা আপনার কাটবে।
অবশ্য 2 RMB সর্বনিম্ন, এবং উপরে হচ্ছে 4-5 RMB পর্যন্ত সর্বোচ্চ আছে সম্ভবত 2 RMB। বাসের ভিতরের পরিবেশ দেখেন, পুরো বাস এয়ার কন্ডিশনিং। হ্যাঁ, অবশেষে আসলাম, একসাথে এখন ডিনার হইতেছে। আমরা আসি একটা ভিআইপি জায়গায়। চায়নাতেও আসলে যে এরকম একটা লোকেশন হইতে পারে বা জায়গা, আমরা আসলেই মানে খুব আকর্ষিত বিষয়টা দেখা। গ্রাম্য পরিবেশের একটা ভাইব আছে, আবার শহরের কোলাহল, মানুষের ব্যস্ততা, সবকিছু মিলে বড়লোকের গ্রাম। আমরা এখন খাইতেছি ফ্রাইড রাইস, জিতান চাউফান। এটাই চায়নার সবচেয়ে বিখ্যাত খাবার, আবার সবাই খাইতে পারে আর কি। মাংস টাংস বা শুয়োরের বিষয়গুলোর সাথে জড়িত নাই তো ফরেনাররা, আমরা সাধারণত এগুলাই খাই বেশি। তো মেহেদি, তোমার কেমন দিনকাল যাইতেছে? আলহামদুলিল্লাহ, চায়না অফিস, হ্যাঁ, অফিস টু বাসা, বাসা টু অফিস, এইভাবেই। আর এই যে উইকেন্ডে ভাই ব্রাদাররা আসে, আপনারা আসেন, যাক এটুকুই আর কি। এইটাই আসলে চায়নার লাইফটা একটু কর্মব্যস্ততামূলক লাইফ। সপ্তাহে 5-6 দিন ওরা অফিস করে, অফিসের কাজবাজ করে, পাশাপাশি হয়তো সপ্তাহে শনিবার অথবা রবিবার যে অফ ডে থাকে, এই অফ ডেতে আমরা যারা বিদেশিরা আছে আমরা একটু একসাথে গ্যাদারিং হই, আড্ডা টাড্ডা দেই, এইভাবেই লাইফ পার হইতেছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত এখানেই শেষ করছি। পরবর্তীতে হয়তো অন্য কোনো দিকে যেদিন ঘুরতে যাব ওই রিলেটেড কোনো ভিডিও আসবে আবার। সো যারা আমার চ্যানেলটি দেখছেন সবাইকেই ধন্যবাদ। আমি মূলত চায়নাতে থাকি। চায়নার পড়াশোনা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি বা বিভিন্ন ইনফরমেশন, ডেইলি লাইফ, এগুলো নিয়ে আমার চ্যানেলে ভিডিও তৈরি করি। সো যারা এই সকল ভিডিও দেখায় আগ্রহী, দয়া করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক শেয়ার করবেন এবং কমেন্টস করবেন আপনাদের কী কী মতামত সবগুলো। সো ধন্যবাদ, ভালো থাকবেন।